পারাপারের এই সাঁকোটি এখন মৃত্যু ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকোটি দিয়ে পারাপার হচ্ছেন নানা বয়সী হাজারো মানুষ। কলেজে পরীক্ষা দিতে যাইতে হচ্ছে খুব ঝুঁকিভাবে আর কি। পাটাতন ভেঙে পড়েছে, শুধুমাত্র কয়েকটি বাঁশ জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে নরবরে এই সাঁকোটিকে, যেখানে দাঁড়ানোর জায়গাটুকু প্রায় নেই বললেই চলে। চাঁদালে কাম করে ভাত খাই, বুড়া লোক, আমি গরিব মানুষ, আমি হাঁটতে পারি না, উল্টে আমার কোন হটুয়া ভাঙে না, ঠ্যাং ভাঙে। এর ফলে সাঁকোটি দিয়ে পারাপারে কৃষক, শ্রমজীবী মানুষ, বৃদ্ধ ও রোগীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। আর প্রতিদিন প্রাণ হাতে নিয়ে পার হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। আমি বাঁশগাড়া স্কুলে পড়ি। আমি স্কুল যখন যাই পুলটা দিয়ে আমার খুবই কষ্ট হয়, আমার খুবই ভয় লাগে। জীবনে ঝুঁকি নিয়ে যাই স্কুলে, কখন নদীতে পড়ি না মরি ঠিক নাই। আমি হয়তো ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাইতে পারতেছি, কিন্তু ছোট বাচ্চাগুলো তো আর আমার মতো ঝুঁকি নিয়ে যাইতে পারবে না। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া লাসিরপাড়া এলাকায় লাসি নদী পারাপার হওয়ার ও চলাচলের একমাত্র কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় গ্রামের শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বাঁশগাড়া বুড়াধাম, এখানে আমাদের বাসা। একটা কাঠের ব্রিজ অনেকদিন হলো ঠিক করা, 10 বছর, তার আগে 2 বছরের মতো ভাঙে গেছে ব্রিজটা। এই যে আমার শাশুড়ি শ্বশুর আছে, বুড়া মানুষ, তারা হাঁটতেও পারে না, যাইতেও পারে না, আমরাও চলতে পারি না। 60-70টা বাড়ি, কেমন করে এখানে যাওয়া আসা করি, বাচ্চাগুলো স্কুল কেমন করে যায়। স্থানীয়দের অভিযোগ, সাঁকোটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখনো সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একটি টেকসই সেতু নির্মাণ করার দাবি এলাকাবাসীর। আমার সরকারের কাছে এটা আবেদন যেন আমাদের ব্রিজটা ভালো করে দেয়। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। লাচি নদীর উপর থাকা নাজেহাল এই সাঁকোটির কথা স্বীকার করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সাঁকোটি সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা জানতে পেরেছি যে ৮ নম্বর দৌলতপুর ইউনিয়নের সিট বাঁশগাড়া গ্রামে লাচি নদীর উপরে নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। সব বর্ষাকালে বৃষ্টির কারণে সাধারণত কাঠের সাঁকো আপনারা জানেন একটু পচনশীল, কাঠ তো পচনশীল, ফলে হয়তো পচে গিয়েছে, পরে ফলশ্রুতিতে ভেঙে গেছে। বিষয়টা আমরা অবহিত হয়েছি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা তথা বিধি মোতাবেক এটিকে সংস্কার করে আবারও স্থানীয়দের ব্যবহার উপযোগী। একটি ভাঙা সাঁকো, যা আজ শতাধিক পরিবারের জীবনের এক ঝুঁকির নাম। সমাধান না এলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।